একজন গর্ভবতী স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়ছে আর হাসপাতালে ডাক্তার বলছে আপনার স্ত্রী তো বলেছিলেন যে আপনি মারা গেছেন, তার স্বামী নেই। তাহলে সত্যিটা কি? চলুন দেখা যাক। স্বামী বেঁচে থাকা সত্ত্বেও স্ত্রী কেন একথা বলেছিলেন। ভয়াবহ দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করেছিল। রাশেদের স্ত্রী রিয়া তখন গর্ভবতী এবং আহত অবস্থায় মাটিতে পড়েছিলেন। কিন্তু রাশেদ নিজের স্ত্রীকে ফেলে আগে ছুটে যায় শিয়াওশুয়ের কাছে। সে বলে, শিয়াওশুয়ের অবস্থা তোমার চেয়ে বেশি খারাপ, আগে ওকে হাসপাতালে নিতে হবে। নিজের স্বামীকে অন্য এক নারীর জন্য এভাবে ছুটে যেতে দেখে রিয়ার মনটা ভেঙে যায়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা জানান তার অবস্থা গুরুতর। তিনি আগেই গর্ভপাতের জন্য সময় নিয়েছিলেন, কিন্তু দুর্ঘটনায় ধাক্কায় জরুরি অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে শিয়াওশুয়াকে হাসপাতালে ভর্তি করে রাশেদ যখন নিজের স্ত্রীর খোঁজে আসে, তখন জানতে পারে একজন গর্ভবতী নারীকে জরুরি অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সে ছুটে গিয়ে চিৎকার করে বলে, ও আমার স্ত্রী, ওর পেটে আমার সন্তান আছে। ডাক্তার অবাক হয়ে উত্তর দেন, আপনার স্ত্রী? কিন্তু তিনি তো বলেছিলেন তার স্বামী অনেক আগেই মারা গেছেন। এই কথাটা শুনে রাশেদ স্তব্ধ হয়ে যায়। আসলে 7 বছরের সংসার হলেও রাশেদ কখনো রিয়াকে আইনত স্ত্রীর মর্যাদা দেয়নি। তাদের বিয়ের কোনো নিবন্ধন ছিল না, তাই রিয়ার কাছে সেই মানুষটি অনেক আগেই মরে গিয়েছিল, অন্তত স্বামী হিসেবে। ঠিক তখনই অপারেশন থিয়েটারে রক্তের সংকট দেখা দেয়। হাসপাতালের রক্ত ভাণ্ডারে প্রয়োজনীয় রক্তের গ্রুপের রক্তও ছিল না। রাশেদ নিজের রক্ত দিতে এগিয়ে আসে। ডাক্তার বারবার সতর্ক করেন, আর রক্ত দেওয়া যাবে না, আপনার জীবনও ঝুঁকিতে পড়বে। কিন্তু সে একটাই কথা বলে, আমার স্ত্রী আর সন্তানকে বাঁচান, যত রক্ত লাগে নিয়ে নিন। দীর্ঘ অস্ত্রোপচারের পর অবশেষে রিয়ার প্রাণ বাঁচে, কিন্তু ডাক্তার জানিয়ে দেন দুর্ঘটনার আগেই শিশুটি মারা গিয়েছিল, তাই সন্তানকে আর বাঁচানো সম্ভব হয়নি। খবরটা শুনে রাশেদ ভেঙে পড়ে। জ্ঞান ফেরার পর সে স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চায়। আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি শুধু ভেবেছিলাম শিয়াওশুয়ের অবস্থা বেশি খারাপ, আমাকে ক্ষমা করে দাও। রিয়া শান্ত গলায় উত্তর দেয়, তুমি একবারও জিজ্ঞেস করনি অপারেশনের আমার কত কষ্ট হয়েছে, আমার শরীর কেমন আছে সেটাও জানতে চাওনি, আমাদের সন্তান কোথায় সেটাও জানতে চাওনি। তুমি শুধু নিজের ভুলের ব্যাখ্যা দিতে এসেছো। ঠিক তখনই শিয়াওশুয়ের ফোন আসে। সে ব্যথার কথা বলতেই রাশেদ আবার তাড়াহুড়ো করে তার কাছে চলে যায়। এই দৃশ্য দেখে রিয়া বুঝে যায় 7 বছর পরেও তার স্বামীর জীবনে সে কখনোই প্রথম ছিল না। কিছুক্ষণ পরে রাশেদ ফিরে এলে রিয়া দৃঢ় কণ্ঠে বলে, আমরা এখানেই শেষ করি। আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আর তোমার সঙ্গে থাকতে পারবো না, আমার সামনে আর কোনোদিনও আসবে না। রাশেদ ব্যাখ্যা দিতে থাকে, শিয়াওশুয়েকে আমি ছোট বোনের মতো দেখি, ওকে দেখলে আমার ছোট বোনের কথা মনে পড়ে। রিয়া তিক্ত হেসে বলে, আমাকে ভালোবাসার অজুহাত হিসেবে অন্য একজন নারীকে ব্যবহার করো না, এতে তোমাকে আমার আরো ঘৃণা হয়। রাশেদ আবার বলে, 7 বছরে আমি কখনো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি, এবার শুধু ভুল বোঝাবুঝি হয়েছে। রিয়া এবার আর নিজেকে থামায় না। যদি একজন মায়ের নিজের সন্তানের জন্য কষ্ট পাওয়া অপরাধ হয়, যদি অপমানের প্রতিবাদ করা ভুল হয়, তাহলে সব দোষ আমারই। এরপর সে নিজের বাবা মায়ের কথা মনে করে বহু বছর আগে তারা বিদেশে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু স্বামীর ভালোবাসার জন্য সে থেকে গিয়েছিল। চোখের জল মুছে সে বলে, মা বাবা, তোমাদের সঙ্গে না যাওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, এবার আমি তোমাদের কাছেই ফিরে যাব। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় রাশেদ তাকে আটকানোর চেষ্টা করে। সে একটি বিয়ের আংটি এগিয়ে দিয়ে বলে, এটা নাও, এবার থেকে তোমাকে আমার বৈধ স্ত্রী হিসেবে স্বীকৃতি দেব। রিয়া আংটির দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, 7 বছরের সংসার, তুমি আমাকে শুধু একটি বিয়ের ছবি দিয়েছো, আজ এই আংটি আর কোনো মূল্য নেই। এই বলে সে আংটিটি ফিরিয়ে দেয়, নিজের ব্যাগ তুলে নেয় এবং হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায়। রাশেদ অসহায়ের মতো তার পিছনে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে যে নারী 7 বছর ধরে শুধু ভালোবাসা আর স্বীকৃতি চেয়েছিল, তাকে সে খুব দেরিতে হারিয়েছে। রিয়া আর একবারও ফিরে তাকায় না, কারণ সে বুঝে গেছে যে সম্পর্ক ধরে রাখতে 7 বছর লেগেছিল, সেটি ছেড়ে দিতে শেষ পর্যন্ত মাত্র 1 মুহূর্তই যথেষ্ট ছিল।